নমস্কার, অটিজম উইথ কৈরব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি পরের ভিডিওটি নিয়ে আসবো আপনাদের কাছে, যে আমরা কিভাবে কৈরবকে ফ্ল্যাশ কার্ড ব্যবহার করাচ্ছি সেটার ব্যাপারে আলোচনা করার জন্য। তো চলুন আমরা প্রথমে দেখে নিই বা কি কি আমরা উপকারিতা পেয়েছি সেগুলোর ব্যাপারে, তাহলে আমরা আস্তে আস্তে একটা একটা করে দেখতে থাকি। প্রথম উপকার আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে অবজেক্ট আইডেন্টিফিকেশন। অনেকগুলো ফ্ল্যাশ কার্ড আমি আমার বাচ্চাকে যদি দিয়ে দিই এবং সেখান থেকে যদি আমি আমার বাচ্চাকে বলি যে একটি কোনো অবজেক্ট তুলে দিতে, আমাকে কৈরব কিন্তু দিতে পারে। দেখুন কিভাবে আমরা এটা করছি। আপনার সন্তানকে আপনার সামনে বসান, 3টি বা 4টি ফ্ল্যাশ কার্ড নিন। আপনার সন্তানকে উচ্চস্বরে কার্ডের নাম বলুন, তারপর একটি নির্দিষ্ট কার্ডের নাম বলুন এবং আপনার সন্তানকে সেই কার্ডটি নিতে বলুন। এইভাবে আপনি অবজেক্ট শেখানো শুরু করতে পারেন। এরপর আমরা দেখে নিই আরেকটি জিনিস, একটা খুব কঠিনতম সমস্যা যেটা একটি অটিস্টিক বাচ্চার হয়, সেটা হচ্ছে আই টু আই কন্ট্যাক্ট ইমপ্রুভমেন্ট। এটা নিয়ে খুব ভোগেন একটি বাবা মা, কিন্তু ফ্ল্যাশ কার্ডের মাধ্যমেও কিন্তু এটাকে করা যায়। কিভাবে ঠিক করেছি আমরা, দেখুন ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমরা আই টু আই কন্ট্যাক্টের জন্য কৈরবকে ট্রেন করেছি। আপনার সন্তানকে আপনার সামনে বসান, চোখের স্তরে আপনার মুখের পাশে ফ্ল্যাশ কার্ডগুলি রাখুন, আপনার মুখের দিকে তাকাতে বলুন। নিশ্চিত করুন আপনার সন্তান বস্তুর পাশাপাশি আপনার ঠোঁট এবং চোখও দেখে। কৈরবের ভোকাবুলারি ইমপ্রুভ করেছে আমরা যখন ফ্ল্যাশ কার্ড ইউজ করেছি, কারণ ও অনেক কিছু জানতে পেরেছে এগুলোর মাধ্যমে। তো অনেক ওয়ার্ডস, অনেক কিছু, সব কিছুই ও এখান থেকে শিখেছে। এবং এত কার্ডস আছে কৈরবের যে কৈরব সব কিছু ব্যাপারে, সব রকম টপিকের ব্যাপারে এখান থেকে ওর আইডিয়াগুলো পেয়েছে এবং সেখান থেকে ওর ভোকাবুলারি অনেক ইমপ্রুভ করেছে। কৈরব ফার্স্ট লেটার্সগুলো জানতে পেরেছে একটি ফ্ল্যাশ কার্ডের মধ্যে, যেহেতু সমস্ত ডিটেলটা লেখা থাকে, যেমন অ্যাপল APPLE, অ্যান্ড ওটা স্টার্ট হচ্ছে এ দিয়ে, ক্যাপিটাল লেটার, স্মল লেটার এ, সব কিছু ডিটেলে লেখা আছে দেখুন একটি ফ্ল্যাশ কার্ডের মধ্যে। তো কৈরব ওগুলো ওখান থেকে শিখেছে এবং যখন আমরা ম্যাচিং করতে দিই A ফর কি হবে, B ফর কি হবে, সেগুলো কৈরব এখন করতে পারে। একটি বাচ্চা স্পেলিং শিখতে পারে একটি ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে, কারণ এখানে স্পেলিং গুলো দেওয়া থাকে সব রকম ফ্ল্যাশ কার্ডে। বাচ্চার পক্ষে এটাও সুবিধা হয় যে সে সেই একটি ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে অ্যাকশনস গুলো দেখতে পারে, কারণ অ্যাকশন ফ্ল্যাশ কার্ডগুলোতে আপনারা দেখবেন কিভাবে রান্না করছে, কিভাবে খাচ্ছে, কোনটাকে খাওয়া বলে, কোনটাকে দোলনায় দোলা বলে, বা কোনটাকে কি বলে, সেগুলো অ্যাকশন ফ্ল্যাশ কার্ডের মধ্যে থাকে। তো সেগুলো ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে শিখেছে। এমনকি এরকম হয়েছে যে ধরুন কোনো ইভেন্ট বা কোনো আমরা বার্থডে পার্টিতে যাব বা কোনো রেস্টুরেন্টে যাব খেতে বা কোনো কিছু করতে যাব আমরা, সেগুলো আমরা ওকে ইভেন্ট ফ্ল্যাশ কার্ড দিয়ে দেখিয়েছি, আমরা ওকে ভিডিওস দেখিয়েছি, সেটার থেকে সে ওগুলো শিখতে পেরেছে। ম্যাচিং শিখেছে ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে। কিভাবে শিখেছে আপনি নেক্সট ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে কৈরবকে আমরা কিভাবে ম্যাচিং শেখাচ্ছি ফ্ল্যাশ কার্ডের। আপনার সন্তানকে আপনার সামনে বসান, জুতো, ছাতা, বল, ট্রাউজার ইত্যাদির মতো 3 বা তার বেশি ফ্ল্যাশ কার্ড রাখুন। তারপর তাকে ব্যাট দিন এবং বিকল্পগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক খুঁজে পেতে বলুন। এইভাবে সে ম্যাচিং শেখে। কৈরবের সাথে আমরা মেমোরি গেমস খেলি এবং কৈরব মেমোরি গেমস গুলোকে খুব মজাভাবে নেয় এবং তাতে কি হচ্ছে, ওর আইকিউ লেভেল ইমপ্রুভ করছে। তো ফ্ল্যাশ কার্ডের থ্রুতে আমরা মেমোরি গেমসও খেলি কৈরবের সাথে। দেখুন, দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে মেমোরি গেম খেলা যায় একটি বাচ্চার সাথে ফ্ল্যাশ কার্ড দিয়েই সামান্য।
কৈরব অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার শিখেছে ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে। আমরা ফ্ল্যাশ কার্ড দিয়েও করিয়েছি অ্যাজ ওয়েল। আমরা আপনি দেখতে পাবেন নেক্সট ভিডিওটা যখন দেখবেন যে আমরা ছোট ছোট পিচ বোর্ডের মধ্যে অ্যালফাবেটস বা নাম্বারসগুলো লিখে লিখে ওখানে আঠা দিয়ে আটকে দিয়েছি, এবং ওই কার্ডগুলোকে যেহেতু ছোট ছোট সেই জন্য সাজাতে সুবিধা হয় বলে এটা করা। তো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারসটা খুব সুন্দরভাবে এটার মাধ্যমে আপনি আপনার বাচ্চাকে শেখাতে পারবেন। হাতে তৈরি কার্ড ব্যবহার করে বর্ণমালা ও সংখ্যা ক্রমবর্ধমানভাবে সাজানো হচ্ছে। ফ্ল্যাশ কার্ডের সাথেও এই কাজ করা যেতে পারে। এটি আবরোহী ক্রমেও করা যায়। কৈরব ক্যাটেগরাইজেশন করা শিখেছে ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে। কি ফ্রুট, ভেজিটেবল, বার্ড এবং অ্যানিমালকে আলাদা করব, সব কটা যে আলাদা আলাদা জিনিস সেটা আমরা কিভাবে বুঝবো সেটা শিখেছে কৈরব ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে। তো আমরা এইটাও অ্যাচিভ করেছি ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে। দেখুন পরের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে কিভাবে আমরা ক্যাটেগরাইজেশন শিখিয়েছি কৈরবকে। 4টি ফ্ল্যাশ কার্ড রাখুন। পশু, পাখি, ফল, সবজি। বিভাগগুলির বৈশিষ্ট্য বর্ণনা করুন। পশু 4টি পা এবং একটি লেজ রয়েছে। পাখি 2টি পা, পালক এবং চঞ্চু আছে। ফল আমরা সরাসরি খাই। সবজি আমরা রান্না করি। আপনার সন্তানকে একটি ফ্ল্যাশ কার্ড দিন, তাকে ফ্ল্যাশ কার্ডটি তার বৈশিষ্ট্যগুলির সাথে মিলিয়ে একটিতে রাখতে বলুন। বন্ধুরা আপনারা দেখলেন সবকিছুই যে কিভাবে আমরা কৈরবকে ট্রেন করছি, এবং এরকম আরো ভিডিওস পেতে আমাদের এই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আরো অনেক মানুষ আমাদের এই চ্যানেলের ব্যাপারে জানতে পারে এবং আপনি আরো ভিডিওস পেতে থাকেন আমাদের চ্যানেলের। সো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ।